বাবা নন্দীকে দেখতে পাচ্ছি। এই নন্দী মানে হচ্ছে কি গদুলিয়া। এবারে যেই রাস্তাটা মোটামুটি চলে যাচ্ছে দশাশ্রমের ঘাটের দিকে, সেইখানে কিন্তু প্রচুর ভিড়। এখন আমরা রাত্রিবেলা ডিনার করবো বলে এসেছি, তাও তো কিন্তু দেখুন মোটামুটি ঘড়িতে কিন্তু বাজে 10টার মতো বাজে। তাও কিন্তু দেখে যেন মনে হচ্ছে না কলকাতার পুজো। এইখানে একটা বিশাল বড় হোটেল রয়েছে, হোটেল লারা। আপনারা দেখাচ্ছি দেখুন, এই লেখা রয়েছে হোটেল লারা। তো এর একটা ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, এই যে দেখাচ্ছি দেখুন, এই যে হোটেল অ্যারোমা বলে, রেস্টুরেন্ট অ্যারোমা বলে। এখানে এই যে খাওয়া দাওয়া করবো ঠিক করেছি। আমরা প্রত্যেকবার এলে এখানে একটা খাওয়া দাওয়ার চেষ্টা করি, এবারও করবো। এটা এসি রেস্টুরেন্ট, ইনহাউস রেস্টুরেন্ট। ওই যে দেখা যাচ্ছে রেস্টুরেন্টটা, এই যে রেস্টুরেন্টে দেখা যাচ্ছে, এখানে যাবো, গিয়ে খাওয়া দাওয়া করবো। তো দেখি কী খাওয়া দাওয়া পাওয়া যায় মোটামুটি। তো চলুন ভেতর দিকে যাবো। ভেতরে যাওয়া রাস্তা হচ্ছে এইদিকে। এই হচ্ছে হোটেলের রিসেপশন, আর এই হচ্ছে গিয়ে ইনহাউস রেস্টুরেন্টটা। দেখুন কি সুন্দর দেখতে, বাড়াবাড়ি জায়গাটা। এই যে দেখুন বাইরে, এখানে বসে কিন্তু বাইরে পুরো দেখা যাচ্ছে। এই রাস্তাটাই কিন্তু চলে যাচ্ছে দশাশ্রমের ঘাটের দিকে, ঠিক আছে। আর এই হচ্ছে কি দেখুন রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, খুব সুন্দর ছিমছাম গোছের একটা, বেশ এলিগেন্ট বাঙালি খাবার পাওয়া যায়। এসি রয়েছে, আপনি এখানে টিভিতে খেলাও দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমরা মেনু কার্ডটা আপনার দেখাবো। আমরা রয়েছি কিন্তু লারা হোটেলের অ্যারোমা রেস্টুরেন্টে। এই যে দেখতে পাচ্ছেন হোটেল লারা ইন্ডিয়ার অ্যারোমা রেস্টুরেন্টে খেতে এসেছি। এটা হচ্ছে মেনু কার্ডটা, আপনাদের একটু মেনু কার্ডটা দেখাই কী ধরনের খাবার পাওয়া যায়। কারণ আপনারা যারা আসবেন অনেকেই তো দেখুন থালি আছে, বেনারসি থালি আছে, ঠিক আছে, বাঙালি, কথাটা একটু উচ্চারণ অন্য আছে, বঙ্গালি, কিন্তু কথাটা হচ্ছে বাঙালি থালি, সাউথ ইন্ডিয়ান থালি, অ্যারোমা স্পেশাল থালি, বিভিন্ন রকমের থালি রয়েছে, সেগুলো খেতে পারেন। থালির মধ্যে ওই ডাল ভাত রুটি সব মেশানো থাকবে। এখানে বাটার মিল্ক ছাঁচ থেকে শুরু করে কাট রাইস থেকে লেমন রাইস, অনেক রকমের, যেখানে গরমের জায়গায় যেহেতু এগুলো পাওয়া যায়। স্যুপের আইটেম আছে, ঠিক আছে। আর খাবারের উপর কিন্তু আলাদা করে এক্সট্রা জিএসটি চার্জ হবে অ্যাপ্লিকেবল। এখানে তন্দুরি স্টার্টার রয়েছে। আগেই বলে দিই খাবার দোকানটা কিন্তু পিওর ভেজ, কোনো নন ভেজ এক্সপেক্ট করবেন না। এখানে চাইনিজের প্রচুর আইটেম আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, এইদিকে দেখতে পাচ্ছি কন্টিনেন্টাল ভেজিটেবল আছে, ঠিক আছে, স্যালাড পাঁপড় রয়েছে, ইন্ডিয়ান ভেজ আইটেম রয়েছে। আচ্ছা, আর এদিকে যদি আসি, এদিকে আরও রয়েছে, এখানেও প্রচুর ভেজ আইটেম রয়েছে। মালাই কোফতা থেকে, পনির টিক্কা মশলা থেকে, পনির পাসিন্দা থেকে শুরু করে ডাল মাখনি, অনেক কিছু রয়েছে। এখানেও তন্দুরি আইটেম রয়েছে, ফ্রাইড রাইস আইটেম রয়েছে, পোলাও রাইসের আইটেম রয়েছে, মানে প্লেন রাইস বলুন, জিরা রাইস বলুন, সেগুলোও পেয়ে যাবেন। তো মোটামুটি খাবার দাবার বাঙালি খাবার এলে কিন্তু পেয়ে যাবেন, অসুবিধা হবে না। নর্থ ইন্ডিয়ান পেয়ে যাবেন, খিচুড়ি পাবেন বিভিন্ন রকমের, নুডলস পেয়ে যাবেন বিভিন্ন রকমের, বার্গার পিৎজা পেয়ে যাবেন। এখানে অনেক কিছু রয়েছে, যেমন ব্রেকফাস্ট আইটেমও রয়েছে প্রচুর। কিন্তু আগেই বলে দিচ্ছি, দেখুন অনেক সময় কী হয়, যখন একটু অপশন থাকে, অনেক খাবার অনেক সেগমেন্ট অ্যাভেলেবেল থাকে না, সেটা এসে একটু কথা বলে নেবেন। মোটামুটি ওনারা সবই করতে পারেন, স্যান্ডউইচ থেকে শুরু করে কাটলেট সবই লেখা রয়েছে এখানে মোটামুটি। আর এই ব্যাপার স্যাপার। তো এবারে আমরা দেখি আমাদের দায়িত্বে যিনি আছেন উনি কী খাবার চুজ করছে আমাদের এখান থেকে। তো কিছু পাওয়া গেল খাবার দাবার, কারণ আমরা তো জানেন একটু অভুক্ত রয়েছি, যা ধকল ঝেড়ে এসছি আমরা ট্রেনের। তারপর আমাদের খাওয়া দাওয়াটা খুব একটু স্ট্রং হওয়া দরকার। ওই রাইসের ভাবছি অর্ডার দেবো, আচ্ছা, প্লেন রাইস আর একটা ডাল অর্ডার দেবো, আর আলু গোবি নিয়ে নিতে পারো। আলু পোস্ত বা আলু গোবি, দেখি কি আছে, দুটো অপশান আছে, দেখা যাক যেটার মধ্যে যে কোনো একটা নিই। এই দেখতে পাচ্ছেন আমাদের খাবারগুলো চলে এলো, রাইস দিয়ে দিয়েছে, এখানে ডাল ফ্রাই দিয়ে দিয়েছে, আর এখানে হচ্ছে কি আলু গোবি, যেটা ম্যাডাম বলেছে যে আমরা আলু পোস্ত বলেছিলাম, বললো যে একটু রাত হয়ে গেছে, সেই জন্য আলু পোস্তটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নয়। হ্যাঁ, তো এখানে মোটামুটি স্যালাডও দিয়ে দিয়েছে, স্যালাড কি বলবো না, মানে অনিয়ন আর কি বলতে পারেন, লঙ্কাও রয়েছে, লেবুও দিচ্ছে, আচার দিয়ে দিয়েছে। আর রাইসটা খুব ভালো দেয়। আমরা এখানে কিন্তু এর আগেও খেয়েছি, আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে বলে আমরা এসেছি, এমন নয় যে আচমকা এসেছি আমরা এই দোকানটাতে। বাসমতি রাইস দেয়, খুব ফাইন রাইস। হ্যাঁ, খেয়ে শান্তি পাবেন, এটুকু বলতে পারি আমরা। ডাল ফ্রাই অর্ডার দিয়েছিলাম, ডালের উপর একটু ভালো বেশ তরকা করে দিয়েছে, আর অর্ডার ডাল বোঝাই যাচ্ছে। হ্যাঁ, ডালটা খুব ঘন, গন্ধ ছাড়ছে, খুব ভালো তরকা দিয়েছে, একদম কসুরি মেথি জিরে, খুব ভালো গন্ধ ছাড়ছে। দেখার হচ্ছে কি মেন যে খেয়ে কেমন লাগছে ম্যাডাম, কারণ টেস্টটাই কিন্তু ম্যাটার করে, দেখতে সুন্দর হওয়াটা কিন্তু। এমনি আগে টেস্ট করে দেখি, পুরো গরম একদম বানিয়ে দিয়েছে, ভালো বানিয়ে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। টমেটো, পেঁয়াজ, সরি টমেটো, পেঁয়াজ দেয়নি, কসুরি মেথি জিরে, হ্যাঁ, গোটা গোটা জিরে আছে দেখা যাচ্ছে বেশ। একটুখানি লেবু দিয়ে, লেবু দিলে টেস্টটা একটু এনহ্যান্স, একদম মানে স্বাদটা আরও খোলে ব্যাপারটা।
24 ঘন্টা পরে বোধহয় খাবারটা খাচ্ছি। শুধু মাঝে কালকে রাত্রে খেয়েছিলাম ট্রেনে উঠে, বাড়ি থেকে যে খাবারটা নিয়ে এসেছিলাম। আজকে সকাল থেকে 1 কাপ চাও জোটেনি ট্রেনের মধ্যে। শুধু দুপুরবেলা গয়াতে ট্রেন দাঁড়ানোর সময় একটু কেক আর কোল্ড ড্রিঙ্ক কিনতে পেরেছিলাম, সেটাই খেয়েছিলাম। তারপরে এই খাচ্ছি। মানে দিনটা খুব হেক্টিক গেছে। সব খাবারই গরম, পুরো ফ্রেশ, এমনি কোনো সন্দেহ নেই। ওটা সঙ্গে সঙ্গে বানিয়েই দেয়। হ্যাঁ, যেরকম অর্ডার হবে সেরকম ওরা বলে 10 মিনিট সময় দেবে। আলুগোবি, আমি একটু আলুগোবিটা নিয়ে চিন্তিত ছিলাম, তার কারণ বেশিরভাগ জায়গাতে আলুগোবিতে গোবিটাকে ঘ্যাট করে মানে দেয়। একটা থকথকে কাই বানিয়ে দেয়, শুধু গোবিটা একটা হালকাটা গন্ধ পাওয়া যায়, আর আলুটা চেয়ে চেয়ে থাকে। সেই জন্য একটু মানে আতঙ্কিত ছিলাম। ওরা বললো আলু পোস্ত হবে না, তাই বাধ্য হলাম আলু গোবি দিলাম। তো দেখছি না, গোবিটা দেখা যাচ্ছে ফুলকপি। টেস্টটা ঠিকই হবে আশা করা যায়। কারণ কিরকম ঠিকই আছে। কিরকম হবে ম্যাডাম একটু সেটা বলেও দিয়েছিল আর কি থেকে, হালকা ইনস্ট্রাকশন বলতে পারেন। উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছে, ড্রাই করে করেছে। মানে এটা ভাত খাওয়ার জন্য ভালো, রুটি খাওয়ার জন্য কিন্তু আরো বেস্ট আমি বলবো। তবে আমরা যেরকম আলু কপি তরকারি যেটা করি আমরা, রসা রসা সেটা রসা নয়। রসা হয়, একটু মাখা মাখা, কেউ বাড়িতে হয়তো একটু ঝোলটা বেশি করে, এটা সেটা নয়, একদম ড্রাই করে করেছে। তবে টেস্ট ওয়াইজ যদি বলি, টেস্ট ওয়াইজ ঠিক আছে। দেখুন ওয়েস্ট বেঙ্গলের বাইরে কপিটা কিন্তু এইভাবেই হয়, এরকম ঝোল ঝোল কিন্তু কপি খুব একটা হয় না সচরাচর। এখানে যেহেতু ওই লোকে রুটির সাথে বেশি খায়, তো একটু ড্রাই টাইপেরই খায়। মানে এটা ভাতের সাথে, রুটির সাথে, সব কিছুর সাথে পেয়ার আপ করা যায়। তবে আমি এবারে দামগুলো একটু বলে দিচ্ছি, যদিও আপনাদেরকে মেনু কার্ড দেখিয়েছি, তবুও দামটা একটু বলে দিচ্ছি। এই যে রাইসের প্লেটগুলো, এক একটা প্লেট 100 করে, আচ্ছা, ডালটা হচ্ছে 120, ওকে, আর এটা হচ্ছে 160। বাহ। আমরা খাচ্ছি লারা রেস্টুরেন্ট, এটা হচ্ছে গোদুলিয়া যে মোড়টা আছে, যদি আপনি দশাশ্বরণ ঘাটের দিকে যান, যেতেই ডান হাতে পড়ে, মানে বাবা বিশ্বনাথের যে 1 নম্বর গলিটা আছে, 1 নম্বর গেটটা আছে, যেখানে শঙ্করাচার্য আর একটা মূর্তি আছে, সেখান থেকে ধরুন ওই 100 মিটার কি 150 মিটারের মানে লারা হোটেলের অ্যারোমা রেস্টুরেন্ট মাথায় রাখবেন। এই রেস্টুরেন্টটা অনেক পুরনো, আমরা বেনারসে আসি বহুদিন ধরে, এই দোকানটাতে বহুদিন ধরে খাই। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু পাওয়া যায়, এবং খাবারের কোয়ালিটি, টেস্ট সব কিছু যথেষ্ট ভালো। কিন্তু সবথেকে যেটা বড় কথা, যে প্রাইস কিন্তু মানে আকাশ ছোঁয়া মানে নয়। আকাশ ছোঁয়া প্রাইস নয়। একটা এসি রেস্টুরেন্ট, একটা ফাইন ডাইনিংয়ে বসে খেতে গেলে যে প্রাইসটা সাধারণত বিভিন্ন জায়গায় দিতে হয়, সেরকম টাইপের নয়, অ্যাফোর্ডেবল প্রাইস। হ্যাঁ, যে কেউ খেতে পারবেন। আর বেনারস এখন হালফিল, এখানে প্রচুর দোকান রেস্টুরেন্ট হয়ে গেছে, বাট এই দোকানটাতে আবার যে এলাম প্রায় বছর খানেক পরে, এসে কিন্তু দেখলাম প্রাইস মোটামুটি সব ঠিকঠাকই আছে, মানে নিরাশ হয়নি খুব, মানে খাবারের টেস্ট, হ্যাঁ, কোয়ালিটি সবই ঠিক আছে। তো আপনারা আগামী দিন যারা আসবেন খেতে পারেন অবশ্যই, মানে এখানে থাকতেও পারেন প্লাস খেতেও পারেন, যদি না থাকেন তাও কিন্তু খেতে পারেন। আমরা কিন্তু এখানে নই, তারপরেও কিন্তু খাওয়া দাওয়া করছি, মানে এটা কিন্তু যে কেউ আউটসাইডারকে খেতে অ্যালাউ করে। তো আপনারা দেখছেন এই মুহূর্তে ম্যাপেল, আমরা রয়েছি উত্তরপ্রদেশের সব থেকে জনপ্রিয়তম জায়গা বারাণসী বা বেনারসে। বা বিশ্বনাথ দর্শন করছি, মন্দিরের শহর, ঐতিহ্য শহর, গলিগালা শহর, খাচ্ছি দাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, ব্যাক টু ব্যাক অনেক তথ্য আসবে আপনার সামনে, দেখতে থাকুন। আমরা এখন রয়েছি বেনারসের দিকে, দেখছেন ম্যাপেল। এই দেখতে পাচ্ছেন বিখ্যাত লস্যি, রাধাকৃষ্ণ মিল্ক লস্যি ভান্ডার, সেখানে আমরা এখন খাচ্ছি। একদম বাবা বিশ্বনাথের 2 নম্বর গলি দিয়ে আসার সময় পড়বে দোকানটা। এই চলে এসছে স্পেশাল লস্যি, ফাটাফাটি দেখতে। এবার ম্যাডাম এটা খেয়ে দেখবে, ওপরে যা দিয়েছে জিনিসপত্র, ও কাজু থেকে পেস্তা থেকে কি নেই, আমার থেকে উপরে আবার সর দেওয়া আছে। ম্যাডাম এটা খাওয়ার জন্যই আসে এখানে। এই দোকানে কিন্তু এমনি নর্মাল লস্যি আছে, এটা হচ্ছে স্পেশাল লস্যি, উপরে রাবড়ি ঠাবড়ি দিয়ে দেবে। এছাড়া রসগোল্লা, রসমালাই, অনেক কিছু আছে। লস্যি খাচ্ছি বলে মনে হচ্ছে না, এটা পুরোটাই মালাই একদম। আর এটা একটু চুমুক দিয়ে খাওয়া যাবে না, মানে এতটাই ঠিক হেভি খেতে না, একদম। চুমুক দিয়ে খাওয়া যাবে, চামচ দিয়েই খেতে হবে। আর ওপরে ওই সব ড্রাই ফ্রুট, মানে ভরপুর আছে জিনিসপত্র। সব দিয়ে দিয়েছে। এই দেখতে পাচ্ছেন এখানে কেসার ফেসার সব দিয়ে ভরপুর বানানো। আর এই দাদাই থাকবে দোকানে, সবসময় এলে পেয়ে যাবে। এই দাদাই থাকে মোটামুটি, যেরাম বলবেন সেরাম বানিয়ে দেবে। এই দেখুন দোকানে সব কিছু লেখাও রয়েছে, প্রচুর জিনিস। খুব ভালো খেতে। তো এটার দাম কত নিচ্ছে? 100 টাকা।
100 রুপিস। এটা এগুলো 100 রুপিস, এগুলো 50 করে। হ্যাঁ, বিভিন্ন রকমের রয়েছে। দইও চাইলে দইও পেয়ে যাবেন, সবই পেয়ে যাবেন। খুব উপকারী জিনিস, কারণ ঠান্ডায় জবরদস্ত জিনিস খাচ্ছি এটা আমরা। খাওয়ার পরে আর কোনো কিছু খাওয়ার দরকার নেই। ফাটাফাটি জিনিস। ঠিক আছে?